বন্ধুরা, বাংলাদেশি অর্থাৎ আমাদের এক প্রতিবেশী যাকে বাংলাদেশ বলা হয়, এই বাংলাদেশি মানেই হচ্ছে মির্জাফরের দেশ, বেঈমানের দেশ, অপরার্থের দেশ। সেটা আমরা সকলে জানি, কিন্তু এই কথাটা বহু বাংলাদেশি মানতে চায় না। তারা মির্জাফরের জাত নয়, তারা বেঈমান নয়, এই ধরনের বহু মন্তব্য তারা করে এবং তারা বলে যে ভারতীয়রা তাদেরকে শুধু শুধু দোষ দেয়। কিন্তু আমি আপনাকে দুটো ছবি দেখাচ্ছি, দেখুন। প্রথম ছবিটা আপনি কী দেখলেন? 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের এই জারদ সন্তানদের মায়েদের সঙ্গে যা করেছিল, দ্বিতীয় ছবিটা দেখুন। সেম কাজ করছে তাদের উত্তরসূরিরা। 1971-এর আগে বাংলাদেশের যে সকল মুক্তিযোদ্ধা বা ওখানকার স্বাধীনতা সংগ্রামী যাদের প্রাণের বিনিময়ে আজকের ওই দেশটা তৈরি হতে সাহায্য করেছে, ওখানে ভারত সাহায্য করেছে, অবশ্যই করেছে, কিন্তু ওখানকার কিছু মানুষেরও চেষ্টা ছিল। আপনি যদি চেষ্টা না করেন, বাইরে থেকে যে যতই চেষ্টা করুক, আপনার লাইফে ইমপ্রুভমেন্ট ঘটাতে পারে না। আপনার লাইফের ইমপ্রুভমেন্ট ঘটাতে গেলে আপনাকেই চেষ্টা করতে হয়। সেরকমই বাংলাদেশেরও কিছু মানুষ উঠে পড়ে লেগেছিল যে তারা পাকিস্তান থেকে আলাদা হবে, সেই সঙ্গে ভারত সাহায্য করেছিল এবং তারা আলাদা হয়ে এক নতুন রাষ্ট্র গঠন করেছে। এটা হচ্ছে ইতিহাস। কিন্তু এই ইতিহাসটাকেই মানতে চাইছে না ওখানকার সো কল্ড অশিক্ষিত সমাজ, যারা নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে মানে, তারাই মানতে চাইছে না। সম্প্রতি বাংলাদেশে কোটা নিয়ে চলছে আন্দোলন, বীভৎস আন্দোলন চলছে। 2018 সালে আন্দোলন হয়েছে, সেই সময় কোটাকে সম্পূর্ণভাবে রিমুভ করে দেওয়া হয়, সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু ওখানকার দেশের হাইকোর্ট, ওখানে হাইকোর্ট একটা, আমাদের দেশের মতো প্রতিটা আলাদা স্টেটে আলাদা আলাদা হাইকোর্ট নেই। ওখানকার যে হাইকোর্ট, সেই হাইকোর্ট রায় দিয়েছে যে কোটা থাকা জরুরি, অবশ্যই জরুরি। আমাদের দেশে কোটা বাড়ানোর জন্য আন্দোলন হয়। আমার এত কোটা চাই, এই জাতি বলছে আমার কোটা চাই, ও জাতি বলছে আমার কোটা চাই। বাংলাদেশে উল্টো হয়েছে। ওখানকার ছাত্রছাত্রীরা এবং রাজনীতি যারা করে, অপোজিশনে যারা আছে, তারা বলতে চাইছে যে কোটা রিমুভ করে দাও। 18 সালে কোটা রিমুভ করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট বলছে যে না, কোটা থাকা জরুরি। ব্যাকওয়ার্ড কাস্ট এবং দেশের কিছু মানুষ যাদের জন্য দেশটা আজকে তৈরি হলো, ভারতের সাহায্য নিয়ে তৈরি হলো, তাদেরকে সম্মান দেওয়ার জন্য কোটা থাকা জরুরি। আর ওখানকার যারা আজকে আন্দোলনকারী, তারা কি বলছে? কোটা রাখো, লেডিসের জন্য রাখো, ডিসেবলের জন্য রাখো, যার যা কোটা রাখো, বাট স্বাধীনতা সংগ্রামীর 30% কোটা ক্যান্সেল করো। ওখানকার বীর স্বাধীনতা সংগ্রামীদের 30% কোটা দেওয়া হয়েছে। এখন বলবেন স্বাধীনতা সংগ্রামীরা তো মরে গেছে, তাদের দেওয়া হয়নি, তাদের পরিবারের, তাদের রিলেটিভদের এই কোটা দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের ছেলে মেয়ে, তাদের নাতি নাতনি, তাদের পুতি, তাদেরকে দেওয়া হয়েছে। ওখানকার আন্দোলনকারীরা বলতে চাইছে এই কোটাটা রিমুভ করো, এটা আমরা মানছি না। নিশ্চয়ই ওখানকার দেশের প্রতি বাড়ি বাড়ি খোঁজে দেখবেন ওখানকার ছেলেমেয়েরা নিজের মা বাপকে মানে না, কারণ ওরা মির্জাফরের দেশ, ওরা বেঈমানের দেশ, ওরা ভারতের অবদান মানে না। ভারত যে কতটা অবদান রেখেছিল ওদের স্বাধীনতার জন্য, সেটা ওরা মানে না। ভারত থেকে পেঁয়াজ, চাল, ডাল, তেল, নুন সব নেবে, আবার ভারতকে গালাগাল দেবে। ভারতের সঙ্গে যারই খেলা হোক তাকে সাপোর্ট করবে, বাট ভারতকে সাপোর্ট করবে না। এই হচ্ছে কুত্তাদের দেশ, মির্জাফরের দেশ, বেঈমানের দেশ বাংলাদেশ। এখন বহু ভারতীয় বাঙালি এসে আমাকে কমেন্টে বলবেন যে আমি একটা দেশের নামে এরকম কেন বলছি, এটা ওদের ব্যাপার। অবশ্য এটা ওদের ব্যাপার, কিন্তু চোখের সামনে যখন কেউ অন্যায় করে সেটা দেখলে খারাপ লাগে, বেঈমানি করে দেখলে খারাপ লাগে। ওরা ক্রিকেট নিয়ে আমার সঙ্গে কী করেছে আমরা জানি, প্রতিটা ক্ষেত্রে আমাদের সঙ্গে হিংসা করে, সেটা করতেই পারে, ওদের সেটা জন্মগত অভ্যাস। যেমন পাকিস্তান করে, ওরা হচ্ছে পাকিস্তানপন্থী, পাকিস্তানের রক্ত শরীরে বইছে। ওদের মায়েদের হেনস্থা করে যেভাবে স্মৃতহানি করার পরে ওদের জন্ম হয়েছিল, তার আজকে 100% রেজাল্ট দিচ্ছে। পাকিস্তানের ওই অসভ্য কুখ্যাত সৈনিকদের রক্তের দাম দিচ্ছে, বলতে পারি আমরা এটা। এই সকল ছেলেমেয়েরা ওদেরই কোনো না কোনো বংশধর, যারা আজকে এই ধরনের আচরণ করছে। আপনি শুনলে অবাক হবেন, একটা 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে এরা মেরেছে।
এতটাই নৃশংস, এতটাই নিকৃষ্ট মানসিকতার মানুষ বাস করে বাংলাদেশে, এতটাই খারাপ মানসিকতার মানুষ বাস করে বাংলাদেশে। তো যাই হোক, বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন গণমাধ্যম এই আন্দোলনের উপর নজর রাখছে, আন্দোলনটাকে আরও বড় করার হুঁশিয়ারি দিয়েছে ওখানকার সো কল নেতা, যারা নিজেকে নেতা ভাবে, এবং এটা উস্কাচ্ছে বিদেশে বসে থাকা কিছু সুবিধাবাদী বাংলাদেশি, বেঈমান বাংলাদেশি, এটাকে উস্কাচ্ছে। এটা একটা রাজনীতির ব্যাপার, আমার রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট নেই, বাট এই যে জিনিসটা হচ্ছে, এই ছবি দুটো দেখার পরে আমার মনে হলো আমার মতবাদ আমি আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের শেয়ার করি, তাই আমি এটা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।